আজকে ছিল মে দিবস, পহেলা মে। সকালবেলা হাঁটতে গিয়েছিলাম। সকালের সূর্য, সকালের পরিবেশটা এত শান্ত, এত সুন্দর ছিল। তো আজকে বাসায় যেহেতু সবাই আছে, সেজন্য আগে থেকেই প্ল্যান ছিল যে আজকে সবাই ব্রেকফাস্টে ফুচকা খাবে। গতকাল রাতেই ফুচকার কাবলি ডালগুলো পরিষ্কার করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে সুন্দর করে ফুচকার ডালটা মানে কাবলি ডালটা রান্না করে ফেলেছি জাস্ট। তারপরে শসা কেটে নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ, 4-5টা আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর 4টা ডিম সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি, আর তেঁতুলের টক বানিয়ে নিয়েছি। এবার তেঁতুলের টকটা জাস্ট তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি, তারপরে চিনি, জিরার গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে বিট লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি। এবারের টকটা অনেক মজার ছিল, ভেলপুরির টক আর কি। আসলে ফুচকা খুব স্বাস্থ্যসম্মত একটা পুষ্টিকর খাবার। তবে আমরা যখন বাইরে খাই তখন কিন্তু অতটা হাইজিন মেনটেন করে এটা তৈরি করা হয় না, কিন্তু ঘরে যখন তৈরি করা হয় এটা আসলেই পুষ্টিতে ভরপুর হয়ে ওঠে, আর সকালবেলার ব্রেকফাস্টেতে অতুলনীয়। দিনগুলোতে আমার বাসায় মাঝে মধ্যেই এই ফুচকা ব্রেকফাস্টটা থাকে। জাস্ট ইনগ্রেডিয়েন্টসগুলো টেবিলে রেখে দিলে বাচ্চারা যে যার মতো সুন্দর করে তৈরি করে খায়। আর এখন ফুচকাগুলো তো কিনতে পাওয়া যায়, জাস্ট ওটা ভেজে নিলেই হয়। আর ফুচকা না খেয়ে কেউ যদি সব মিক্সড করে চটপটির মতো খায় তাহলেও অনেক মজাদার এবং পুষ্টিতে ভরপুর একটা নাস্তায় পরিণত হয় ফুচকা। তো আজকে ছিল মে দিবস। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে এই দিবসে শ্রমিকরা আন্দোলন করেছিল 8 ঘন্টা কাজ করার দাবিতে, কারণ সেই সময়টায় 10-12 ঘন্টার উপরে শ্রমিকদের কাজ করতে হতো এবং পরিশ্রমিক পেত অনেক কম। পহেলা মের এই আন্দোলনের দাবি মানা হয় নাই। তারপরে 4ঠা মে শিকাগো শহরের হে মার্কেটে আবার শ্রমিকরা সমাবেশ ডাকে এবং সেইখানে পুলিশ এসে গুলি করে 8 জন শ্রমিককে মেরে ফেলে। আর সেই থেকে সারা বিশ্বে পহেলা মে শ্রমিক দিবস বা মে ডে পালিত হয়। মে ডের এই সকালবেলা আমরা ফুচকা খেলাম, তারপর তরমুজ কেটে খেলাম। আসলে নাস্তার টেবিলের ভিডিওটা সকলের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো শারীরিক সুস্থতা। সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাদ্যাভ্যাস অনেক বড় একটা ফুচকার কাবলি ডালের প্রোটিন, শসা, তরমুজের ভিটামিন, মিনারেলসে সমৃদ্ধ থাকবো সারাদিন। বিশুদ্ধ এবং পুষ্টিকর খাবার খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।